হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 9-এর 2026-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌতবিজ্ঞান বিষয়ের মডেল সেট 2 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তুমি দেখে নিই, গ্রুপ এ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। জলের ঘনত্ব 1 গ্রাম পার সেমি কিউব হলে কেজি পার মিটার কিউব এককে এর মান কত হবে? উত্তর হবে কি অপশন বি, 10⁻³ পরে প্রশ্ন কি আছে? ত্বরণের সিজিএস ও এসআই এককের অনুপাতের মান হলো অপশন ডি, 10⁻²। পরে প্রশ্ন কি আছে? দুটি তরলের ঘনত্ব যথাক্রমে D1 ও D2। তরল দুটিকে সমভরে মিশ্রিত করলে মিশ্রণের ঘনত্ব হবে অপশন বি, 2D1D2/D1+D2। চলো এবারে পরে প্রশ্ন কি আছে? কোনো বস্তুর ভর ও বেগ উভয়ই দ্বিগুণ করা হলে গতিশক্তি হবে অপশন বি, 8 গুণ। পরে প্রশ্ন কি আছে? তরঙ্গ বেগ, কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্য এর মধ্যে সম্পর্কটি হলো অপশন সি। পরে প্রশ্ন কি আছে? 1 জুল সমান ড্যাশ ক্যালোরি। উত্তর হবে কি অপশন সি। পরে প্রশ্ন কি আছে? আয়নী ভবনের একক হলো অপশন সি। পরে প্রশ্ন কি আছে? 0.5 মোল জলে এইচ পরমাণুর সংখ্যা অপশন এ, 3.011 × 10⁻23। পরে প্রশ্ন কি আছে? তরল এরোসোল হলো অপশন সি, কুয়াশা। পরে প্রশ্ন কি আছে? মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারের বিক্রিয়ায় সমনক্ষণ জানতে ব্যবহৃত নির্দেশক হলো অপশন বি, ফেনলপথ্যালিন। এরপরে কি আছে? নিম্নোক্ত কোনটির অম্লবৃষ্টি সৃষ্টিতে সবচেয়ে বেশি অবদান রয়েছে? উত্তর হবে কি অপশন এ, সালফিউরিক অ্যাসিড। পরে প্রশ্ন কি আছে? নিম্নোক্ত কোন পদ্ধতিতে সাধারণ লবণ ও জলের মিশ্রণকে সম্পূর্ণরূপে পৃথক করা যায়? উত্তর হবে কি অপশন বি, পাতন। পরে প্রশ্ন কি আছে? জল দূষণের জন্য দায়ী যৌগটি হলো অপশন ডি, NH3ASO3। গ্রুপ বি, প্রতিটি প্রশ্নের অতি সংক্ষিপ্ত উত্তর দাও। পীড়নের মাত্রীয় সংকেত লেখো। উত্তর হবে কি ml⁻⁻1 T⁻²। পরে প্রশ্ন কি আছে? শূন্যস্থান পূরণ করো। 1 পিকোমিটার সমান ড্যাশ মিটার। উত্তর হবে কি 10⁻12 মিটার। পরে প্রশ্ন কি আছে? 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 4 সেমি কিউব জলের ভর কত? উত্তর হবে কি 4 গ্রাম। পরে প্রশ্ন কি আছে? স্টপ ওয়াচের সাহায্যে ন্যূনতম কত সময় সঠিকভাবে পরিমাপ করা যায়? উত্তর হবে কি 1/10 সেকেন্ড। পরে প্রশ্ন কি আছে? প্রতিমিত বল বলতে কি বোঝায়? দেখে না উত্তরটা তোমরা। প্রতিমিত বল এখান থেকে লিখবে এইটুকু। চলো এবারে পরে প্রশ্ন কি আছে? 1 গ্রাম ভার সমান ড্যাশ নিউটন। উত্তর হবে কি 0.0098। পরে প্রশ্ন কি আছে? প্রারম্ভিক বেগযুক্ত সমতরণে গতিশীল কণার বেগ সময় লেখচিত্র অঙ্কন করো। দেখে নাও লেখচিত্র। পরে প্রশ্ন কি আছে? ক্ষমতার সঙ্গে বলের সম্পর্কটি লেখো। উত্তর হবে কি ক্ষমতা সমান বল ইন্টু বেগ। পরে প্রশ্ন কি আছে? 1 কিলোওয়াট সমান ড্যাশ এইচপি। উত্তর হবে কি 1000/746 এইচপি। পরে প্রশ্ন কি আছে? জলের ব্যতিক্রান্ত প্রসারণের ঘনত্ব উষ্ণতা লেখচিত্রটি অঙ্কন করো। দেখে নাও উত্তরটা তোমরা। দেখে নাও, এই লেখচিত্রটা অঙ্কন করবে। চলো এবারে পরে প্রশ্ন কি আছে? কখন আপেক্ষিক আর্দ্রতার মান 100% হয়? দেখে নাও উত্তরটা তোমরা। যখন বায়ুমণ্ডলের তাপমাত্রা শিশিরাঙ্কের সমান হয় তখন আপেক্ষিক আর্দ্রতার মান হয় 100%। এর পরে প্রশ্ন কি আছে? আপেক্ষিক আর্দ্রতা 60% বলতে কি বোঝায়? দেখে নাও উত্তরটা তোমরা। এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরে প্রশ্ন কি আছে? ম্যাক সংখ্যা কি? এটা তোমাদের আগের ভিডিওতে দেখানো হয়েছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। ডেভিড শব্দের শব্দ নির্বন্ধ কত সেকেন্ড? উত্তর হবে কি 1/5 বা 0.2 একমাত্রিক শব্দ। পরের প্রশ্ন কি আছে? একটি ইলেকট্রন কণার ভর কত? উত্তর হবে কি 9.11 × 10⁻31 কেজি। পরের প্রশ্ন কি আছে? পটাশিয়াম মৌলের ইলেকট্রন বিন্যাস দেখাও। দেখে নাও উত্তরটা তোমরা। প্রশ্ন কি আছে? মহাকর্ষীয় বলের থেকে নিউক্লিয় বল কত গুণ শক্তিশালী? উত্তর হবে কি 10⁻40। পরের প্রশ্ন কি আছে? চিনির আণবিক ভর কত? উত্তর হবে কি 342।
পরের প্রশ্ন কি আছে, 1 মোল অক্সিজেন কথাটি সঠিকভাবে লেখো। উত্তর হবে কি, 1 মোল অক্সিজেন পরমাণু। পরের প্রশ্ন কি আছে, প্রকৃত দ্রবণে দ্রাব্যের কণাগুলির ব্যাস প্রায় কত সেমি পর্যন্ত হয়। উত্তর হবে কি, 10⁻⁸। দই কি জাতীয় কলয়েড। উত্তর হবে কি, জেল। পরের প্রশ্ন কি আছে, পনির কি জাতীয় কলয়েড। পনির আর দই এই দুটো হবে জেল জাতীয় কলয়েড। পরের প্রশ্ন কি আছে, রয়েল ওয়াটার কি। দেখে নাও উত্তরটা তোমরা, এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে, হাইড্রোক্সি অ্যাপেটাইট কি। দেখে নাও উত্তরটা তোমরা, হাইড্রোক্সি অ্যাপেটাইট, এখান থেকে এইটুকু। পরের প্রশ্ন কি আছে, শূন্যস্থান পূরণ করো। বাষ্পীভবন প্লাস ঘনীভবন সমান ড্যাশ। উত্তর হবে কি, পাতন। পরের প্রশ্ন কি আছে, ন্যাপথা কি কাজে ব্যবহার করা হয়। উত্তর হবে কি, জামা কাপড় ড্রাই ক্লিনিং এর কাজে। পরের প্রশ্ন কি আছে, আংশিক পাতনের ক্ষেত্রে দুটি তরলের স্ফুটনাঙ্ক ন্যূনতম পার্থক্য কত হওয়া উচিত। উত্তর হবে কি, 25°C। পরের প্রশ্ন কি আছে, পানীয় জলে কোলিফর্ম সংখ্যা কত থেকে কত এর মধ্যে হওয়া উচিত। উত্তর হবে কি, 0। পরের প্রশ্ন কি আছে, মেইজ রেখা কি। দেখে নাও উত্তরটা তোমরা, মেইজ রেখা, এখান থেকে এইটুকু লিখবে। এবারে দেখে নি গ্রুপ সি, একটি ধাতুর আপেক্ষিক গুরুত্ব 7.5, ওই ধাতুর আয়তন 200 মিটার কিউব হলে ধাতুটির ভর কত। দেখে নাও উত্তরটা তোমরা, এখান থেকে লিখবে। দেখে নাও, এটা হবে উত্তর। পরের প্রশ্ন কি আছে, সান্দ্রতাঙ্ক বলতে কি বোঝায়। এসআইতে এর একক লেখো। দেখে নাও উত্তরটা তোমরা, সান্দ্রতাঙ্ক কাকে বলে এবং তার সিজিএস এসআই একক। পরের প্রশ্ন কি আছে, সান্দ্রতা ও ঘর্ষণের মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখে নাও উত্তরটা তোমরা, সান্দ্র বল ও ঘর্ষণ বলের মধ্যে পার্থক্য। চলো এবার পরের প্রশ্ন কি আছে, দেখাও যে একটি হালকা ও একটি ভারী বস্তুর গতিশক্তি সমান হলে ভারী বস্তুর ভরবেগ হালকা বস্তুর ভরবেগ অপেক্ষা বেশি হবে। দেখে নাও উত্তরটা তোমরা, এর জন্য তোমরা এই উত্তরটা লিখবে, এখান থেকে এইটুকু। পরের প্রশ্ন কি আছে, প্রমাণ করো P = √2mE, যেখানে P সমান বস্তুর ভরবেগ, M সমান বস্তুর ভর এবং E সমান বস্তুর গতিশক্তি। দেখে না উত্তরটা তোমরা, এখান থেকে এইটুকু। পরের প্রশ্ন কি আছে, 100 গ্রাম ভরের একটি বস্তুর কোনো উঁচু স্থান থেকে বাধাহীন ভাবে পড়তে থাকলে পতন আরম্ভের 5 সেকেন্ড পরে বস্তুর গতিশক্তি কত হবে। দেখে নাও উত্তরটা তোমরা, এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে, তুলা যন্ত্র ব্যবহারের দুটি সতর্কতা লেখো। দেখে নাও উত্তরটা তোমরা, সাধারণ তুলা যন্ত্র ব্যবহারের সতর্কতা, এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও এইটুকু। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, বলের ঘাত ও ঘাত বলের মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখে নাও উত্তরটা তোমরা, ঘাত বল ও বলের ঘাত। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, -10°C তাপমাত্রার 10 গ্রাম বরফকে বাষ্পে পরিণত করতে কত তাপ লাগবে। দেখে নাও উত্তরটা তোমরা, এখান থেকে লিখবে। এপাশে দেখে নাও, এখান থেকে শুরু করবে পুরোটা। এইটুকু। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, 0°C উষ্ণতায় 40 গ্রাম বরফকে 2400 ক্যালোরি তাপ দিলে কি ঘটবে। বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম। দেখে নাও উত্তরটা তোমরা, উত্তরটা তোমরা এখান থেকে করবে, ভালো করে একটু দেখে নাও। এইটুকু। পরের প্রশ্ন কি আছে, শব্দ দূষণের সম্ভাব্য দুটি প্রতিকার লেখো। দেখে নাও উত্তরটা তোমরা, এখান থেকে লিখবে, ভালো করে দেখে নাও।
এইটুকু। পরের প্রশ্ন কি আছে, যদি বি এক্স এ এবং ডি ওয়াই সি পরস্পরের আইসোটোপ হয় তবে বি ও ডি এর মধ্যে সম্পর্ক কি? উত্তর হবে কি বি সমান ডি। দেখাও যে বি মাইনাস ডি এ প্লাস সি সমান 0। দেখে নাও উত্তরটা তোমরা। পরের প্রশ্ন কি আছে, 1 মোল N2 এবং 1 মোল N কি একই পরিমাণ নির্দেশ করে? যুক্তি দাও। দেখে নাও উত্তরটা তোমরা। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে, দ্রাব্যতা লেখো এর দুটি উপযোগিতা লেখো। দেখে নাও উত্তরটা তোমরা। দ্রাব্যতা লেখোর উপযোগিতা এখান থেকে লিখবে এইটুকু। এরপরে দেখে নাও এপাশে এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে, উষ্ণতা বৃদ্ধিতে কলিচুনের দ্রাব্যতার কিরূপ পরিবর্তন হয়? উত্তর হবে কি কমে। কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উষ্ণতা বৃদ্ধিতে গ্লোবাল লবণের দ্রাব্যতা বৃদ্ধি পায়? উত্তর হবে কি 32.4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, কিভাবে নাইট্রিক অ্যাসিড শনাক্ত করবে? বিক্রিয়া সহ লেখো। দেখে না উত্তরটা তোমরা এখান থেকে শুরু করবে এপাশে এখান থেকে। এইটুকু। পরের প্রশ্ন কি আছে, জল ও প্রোপিওনিক অ্যাসিডের মিশ্রণ থেকে কিভাবে এদের পৃথকীকরণ করা সম্ভব? দেখে না উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে, আয়নমুক্ত জল ও পাতিত জলের মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখে না উত্তরটা তোমরা। আয়নমুক্ত জল ও পাতিত জলের মধ্যে পার্থক্য। পরের প্রশ্ন কি আছে, ক্লোরিনেশন কি এর একটি অসুবিধা লেখো। দেখে না উত্তরটা তোমরা এখান থেকে লিখবে এইটুকু। পরের প্রশ্ন কি আছে, পানীয় জলকে কিভাবে আর্সেনিক মুক্ত করবে? দেখে নাও উত্তরটা তোমরা। আর্সেনিক মুক্ত জল পাওয়া যাবে কিভাবে? এখান থেকে লিখবে এইটুকু। এরপরে দেখে নাও এপাশে এখান থেকে শুরু করবে। এইটুকু। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।